সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো একে কি আছে, চক্রপাণি দত্ত বই লিখেছিলেন, উত্তরটি লিখবে চিকিৎসা বিজ্ঞান, অপশন ডি। দুই দেখো বৌদ্ধ ধর্মমতে নির্বাণ শব্দের অর্থ, উত্তরটা লিখবে মুক্তি, অপশন সি। তিনে দেখো ধীমান ছিলেন, উত্তরটা লিখবে ভাস্কর, অপশন ডি। চারে দেখো 40 চক্র তৈরি হয়, উত্তরটা লিখবে ইলতুৎমিশের সময়, অপশন বি। পাঁচে দেখো অল রিহলা বিবরণটি লিখেছেন, উত্তরটা লিখবে ইবন বতুতা, অপশন সি। ছয়ে দেখো উত্তরটি হবে দৌলতাবাদ, অপশন এ। সাথে কি আছে, শাহ কথাটির অর্থ কি, উত্তরটা লিখবে শাসক বা রাজা, অপশন সি। আট দেখের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি শেরশাহ। নয়ের উত্তরটা হবে রামানন্দের, অপশন এ। দশের উত্তরটি হবে নবদ্বীপ, অপশন ডি। 11 দেখের উত্তরটি হবে 500-এর বেশি, 500 সরি। পরবর্তী দেখো অপশন বি। 12 দেখের প্রশ্নের উত্তরটা হবে ফতেপুর সিক্রি, অপশন এ। 13 দেখের উত্তরটা হবে আফজল খানকে, অপশন সি। 14 দেখের প্রশ্নের উত্তরটা হবে সংবিধান, অপশন ডি। পরবর্তী দেখো কি আছে, রামপালের রাজধানী কোথায় অবস্থিত ছিল, উত্তরটা রামাবতী নগরে। দুইয়ে দেখো উত্তরটা হবে চর্যাপদ। তিনের উত্তরটা হবে গুপ্ত সম্রাট। চারের উত্তরটি হবে দুপুরের নামাজ। আর পাঁচের উত্তরটা হবে বৃত্ত। শূন্যস্থান পূরণ, মামলুক শব্দের অর্থ, উত্তরটা লিখবে দাস। দুই জায়গায় প্রশ্ন উত্তরটা লিখবে সভা। তিনের উত্তরটা লিখবে আশীর্গর। পরবর্তী দেখো স্তম্ভ মেলাও, এক জায়গার উত্তরটা হবে সি, দুই একটা হবে এ, তিন একটা হবে ডি, চারেরটা হবে বি। পরবর্তী দেখো ঠিক ভুল, এক জায়গার উত্তরটা হবে ভুল, দুইয়ের উত্তরটা হবে ঠিক। পরবর্তী দেখো কি আছে, পাল ও সেন যুগের কর ব্যবস্থা কেমন ছিল, উত্তরটি দেখো। দেখো প্রশ্নের উত্তর। পরবর্তী দেখো দুই জায়গায় নালন্দা বিশ্ববিদ্যালয়ে কি কি বিষয়ে পাঠদান করা হতো, উত্তরটা লিখবে, এখানে আমি লিখে দিয়েছি বেদ, চারুকলা, চিকিৎসা বিজ্ঞান, গণিত, ব্যাকরণ আর যুক্তিবিদ্যা। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো ইক্তা ব্যবস্থা কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো পরবর্তী দেখো কি আছে, চার দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখিয়ে দিই। চার দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখে নিও। এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5 দাগ কাবুলিয়ত ও পাট্টা কি, দেখো প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরটা আগে থেকে দেখানো আছে, তাও তোমাদের দেখিয়ে দিই। দেখো পাট্টা ও কাবুলিয়ত। পরবর্তী দেখো দোহা কাকে বলে, এই প্রশ্ন উত্তরটাও আগের সেটে দেখানো আছে, 10 নম্বর সেটে ছায়া প্রকাশনী থেকে, পেজ নম্বরটা দেখে নিও। তারপরে দেখো সাথে কি আছে, তানসেন কে ছিলেন, তার দুটি সৃষ্ট রাগের, এই প্রশ্নটা আগের সেটে দেখানো আছে। 8-এ দেখো পুরন্দরের সন্ধি, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, ব্লক ও জেলা কিভাবে গঠিত হয়, দেখো উত্তর। এটা তোমাদের ছায়া প্রকাশনের বইতে 237 পেজে আছে, আগের সেটও দেখানো আছে, তাও তোমাদের পেজ নাম্বারটা একটু বলে দিলাম, দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, 4-এর 1 দাগের প্রশ্নটা দেখো কি আছে, দেখো দেখিয়ে দিলাম ব্লক ও জেলা কিভাবে গঠিত হয়, দেখো এই প্রশ্ন উত্তরটি। পরেরটা দেখো 4-এর 1 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। দেখো প্রশ্নটি, তার উত্তরটি দেখো। পরবর্তী দেখো 2 দাগ আলাউদ্দিন খলজি কিভাবে মোগল আক্রমণের মোকাবিলা করেন, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি। এই প্রশ্ন উত্তরটি রায় ও মার্টিন থেকে দেখানো আছে আগের সেটে।
সম্ভবত 6 কি 7। পরবর্তী দেখো 2 দাগের, আচ্ছা 3 দাগ, সরি 3 দাগ, 3 দাগের প্রশ্ন উত্তরটি 4 নম্বর অধ্যায় থেকে একটু দেখে নিও, পাঠ্য বই থেকে। 4-এ দেখো, বাচ্ছ বা পাচ্ছ বলতে কি বুঝো? তোমাদের আগের সেটে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রের যে বাকি মডেল সেটগুলো আছে বিষয়ে, বাকি বিষয়ে তারও সমাধান করে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিও। যে এই প্রশ্নটা দেখানো আছে, হ্যাঁ, সেই কারণে আমি আর দেখালাম না, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কেননা একই প্রশ্ন বারবার আসছে তো সেই কারণে আর দেখালাম না, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 5 দাগের, বাবরের প্রার্থনা কি ছিল? এটা তোমাদের পাঠ্য বইতে আছে, সুন্দর করে দেওয়া আছে 72 পেজে। 6 দেখো, ভক্তিবাদের মূল কথা কি ও সুপ শব্দের অর্থ কি? এটা তোমাদের এই প্রশ্ন উত্তরটাও দেখানো আছে, কেননা এটাই শেষ সেট তো এর জন্য অনেক কোশ্চেন তোমাদের রিপিট আছে, মানে ডবল ডবল করে দেওয়া আছে। দেখো পরবর্তী দেখো 7 দাগ, 7 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখো উত্তরটি, পরবর্তী দেখো 8 দাগ, 8 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটার মুখে বললাম না, তোমরা একটু দেখে নিও। দেখো খালসা কি। পরবর্তী দেখো খালসার কাজও নিচে দেখবে দেওয়া আছে, অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে, বর্তমান ভারতের শাসন ব্যবস্থায় দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো কি আছে 5 দাগের, আলাউদ্দিন খলজি অর্থনৈতিক সমস্যাগুলি, এই প্রশ্নের উত্তরটি আগে সেটা দেখানো আছে, তাও তোমাদের দেখিয়ে দিই। আগে সেটা দেখানো আছে প্রশ্ন উত্তরটি, তাও তোমাদের দেখিয়ে দিই। পরবর্তী দেখো 2 দাগ, 2 দাগের প্রশ্নটি দেখো, উত্তরটি দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নটা একটু দেখো। দেখো জিজিয়া কর। পরবর্তী দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নটা দেখো, তোমরা উত্তরটা দেখিয়ে দিই। দেখো তার উত্তর। তোমরা যদি পারো একটু খাতায় লিখে নিয়ে পড়বে, পয়েন্ট দিয়ে অবশ্যই লিখবে, যেহেতু প্রশ্নমান 5। পরেরটা দেখো 4-এর, হলদিঘাট যুদ্ধের বিবরণ দাও। দেখো হলদিঘাট যুদ্ধ, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো 5-এর, ভক্তিবাদ সাধক চৈতন্যদেব ও গুরু নানকের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো এর মধ্যে থেকে পেয়ে যাবে। দেখো গুরু নানক, চৈতন্যদেব, মীরাবাই সম্পর্ক দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 6 দাগের, শ্রীমন্ত শঙ্করদেব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটাই তোমাদের শেষ সেট, অবশ্যই ভালো করে বাড়িতে পড়বে, আর সমস্ত বিষয়ের পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে। দেখো প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আজকের মতো টাটা।